रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्न अली का, आए बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर मजबूर हो सैयद आलम, मैं दूर मजबूर हो सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হযরত উসমান পীর রহমতুল্লাহি আলাইহি ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মুকুট, জাতির সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে দিনের এক মুবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই উচ্চ সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দুজাহানের সরদার নবী, আশিক মাশুক নবী, সাদিক মাসদুক নবী, হাবিব মাহবুব নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা এই পর্যন্ত নেক হায়াতান তাইয়্যিবা দান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ এই মোবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেটাও রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা এই মোবারক মজলিসে আসতে পেরেছে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা মোবারক মজলিসে আসার দ্বারা খুশি না বেজার? কিভাবে বুঝবো খুশি? দেখতেছি কিছু মানুষ জবানটা খুলে আর কিছু মানুষ আছে জবানটা বন্ধ করে রেখে দিয়েছে। এবার বলুন তো দেখি, আপনি যেই জবানটা বন্ধ করে রাখলেন, আপনার জবানের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আপনি যদি জবানটা দিয়া কৃপণতা করেন, সেটাও দেখেন কে? চেয়ারম্যানের জন্য কত স্লোগান দিলেন, মেম্বারের জন্য কত স্লোগান দিলেন, মেম্বারের প্রশংসা করলেন, চেয়ারম্যানের প্রশংসা করলেন, বিনিময় এক কাপ চা আর একটা বিস্কিট ছাড়া চেয়ারম্যানের কাছ থেকে তেমন কিছু জনগণ আশা করতে পারে নাকি আর কিছু পায়? সারাদিন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক মার্কা তমুক মার্কা স্লোগান আপনাদের এলাকায় হয় কি হয় না? আপনাদের আওয়াজে বোঝা যায় হয় না। মেম্বার এমনি ফাঁসি যায় কি রাত্রে, চেয়ারম্যানও মনে হয় রাত্রে ফাঁসি যায় কি নাকি? তা মিছিল যেমন লাগে, পোস্টার বানানি লাগে,
তাহলে এদের প্রশংসা করলে এক কাপ চা আর একটা বিস্কিট পাওয়া যায়। এ তো আমার হাত বানায়া দেয়নি, সে তো আমার পা বানায়া দেয়নি, সে তো আমার হায়াত দেয়নি, সে তো আমাকে কথা বলার শক্তি দেয়নি, সে তো আমাকে শ্রবণ শক্তি দেয়নি, সে তো আমাকে চক্ষু দেয়নি, সে তো আমার জিহ্বাটা দেয়নি। যেই আল্লাহ আমার হাত দিয়েছেন, যেই আল্লাহ আমার পা দিয়েছেন, যেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করা মুমিনের জন্য দরকার আছে না নাই? যদি তাকে, তাহলে জবানটা বন্ধ রাখবেন না। অনুরোধ করে বলছি, এবার বলুন তো দেখি এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ কথা শ্রবণ করার শক্তি দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কিছু নিয়ামত আল্লাহর কাছে চেয়েছি তো পেয়েছি, কিছু নিয়ামত আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলুন তো দেখি এখানের মধ্যে যারা আছেন, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? দরখাস্ত করেছিলাম? করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। যদিও আজকে কিছু মাথা মোটা লোকেরা বলে যে আমরা বানর থেকে হয়েছি, তাদের কথাকে বাদ দিয়ে দিলাম। কিন্তু বলুন তো দেখি, বানরও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী, সাপও একটা প্রাণী, বিচ্ছুও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী। সমস্ত প্রাণীদের মধ্যে মানুষের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন কে? যে আল্লাহ মানুষের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, ওই আল্লাহর কাছে তো আমি বলি নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া হায়ওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল যদি বানাইয়া ফেলতেন, তাহলে কি এই এলাকার মানুষের লাঠির এতই পাওয়ার ছিল যে আল্লাহর সাথে যুদ্ধ করত? আমার কথা কি বুঝেন আপনারা? কিন্তু আমরা করি নাই। বিনা দরখাস্তে মহব্বত করে অন্য প্রাণী না বানাইয়া, যেই প্রাণীটা আল্লাহর কাছে দাম, ওই প্রাণী বানাইয়া, মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এবার জবানটা বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, যিনি বানাইয়া পাঠাইছেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে, আল্লাহ মানুষ বানানোর পরে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন কিনা? শিখ চাকমার ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত বেদিন বেঈমানের ঘরে আমাকে আপনাকে জন্ম আল্লাহ দেন নাই। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। একজন মুসলমানের দাম এত বেশি, একজন মুসলমানের সম্মান এত বেশি। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহ জপনেওয়ালা একজন ইমানদার মুসলমান থাকবে, বিশাল আসমান আল্লাহ ধ্বংস করবেন না, বিশাল জমিন আল্লাহ ধ্বংস করবেন না, পাহাড় ধ্বংস করবেন না, পর্বত ধ্বংস করবেন না, পৃথিবীর কোনো কিছুই ধ্বংস করবেন না। সেটার দ্বারা প্রমাণ হয় আমার মতো, আপনার মতো মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা থাকার কারণে তাম পৃথিবীটা টিকায় রাখছেন। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এই যে মুসলমান আমরা হলাম, নিজে যে মুসলমান দাবি করি, আপনি যে মুসলমান দাবি করেন, কোনোদিন কি নিজেকে চিন্তা করে দেখেছেন যে আমি যে মুসলমান হইলাম, আমি তো নিজের ক্ষমতার দ্বারা মুসলমান হতে পারি নাই, মুসলমান বানাইছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভাই। আল্লাহ মুসলমান বানাইছেন, এটাও আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। তারপরে 3য় পর্যায়ে আল্লাহ তাআলা যদি চাইতেন আদম ও সফিউল্লাহর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, আমরা কি দরখাস্ত করেছিলাম? করি নাই। শুধু তা নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমরা কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই ও রব্বে কারীম তুমি আমাকে মুসলমান বানাও। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীর উম্মত বানাও, শেষ নবীর উম্মত বানাও, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানাইয়া কত সম্মান আর কত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর বানানো জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বরের উম্মত থেকে নিয়া ঈসা রূহুল্লাহর উম্মত পর্যন্ত আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও ভাই, এই যে এতগুলো নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে বানিয়েছেন। এই জন্য ওই আল্লাহর পরিচয় আমার আপনার জানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমি সেই রবের পরিচয় দেওয়ার জন্যে, রবের পরিচয়ের বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে এক খানা সূরা সূরাতুল হামিম সাজদার 30 নং আয়াত, 31 নং আয়াত, 32 নং আয়াত, মোট 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতে আল্লাহ তাআলা শুরুতেই 2টা গুণ অর্জন করার কথা বলেছেন। যে বা যারা 2টা গুণে গুণান্বিত হতে পারবে ওই শ্রেষ্ঠ উম্মতকে আমার আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করে চির জান্নাতের মেহমান বানায় দিবেন। আর একটু আসতে হই না সুবহানাল্লাহ। বুঝলাম না, শুরু থেকে এই পর্যন্ত খালি হইতাছি হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মুখে যে এমন একটা কষ্ট রয়ে গেছে যেই কষ্টের কারণে আওয়াজটা বের হয় না, আমি সেটা বুঝতে পারি না। ও ভাই, যেই জবান দিয়ে আজকে কথা বলতেছেন এই জবানটা যদি আল্লাহ বন্ধ করে দেয় এমন শক্তি আমার আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর আছে। আল্লাহ সময় দেয়, এই জবানের হিসাবও কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে। আসতেছে কথাগুলো। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা 2টা গুণ অর্জন করবে, 2টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আরেকটু যদি আওয়াজ দিয়া বলুন কে? আমাদের রব যেই ব্যক্তি বলবে আল্লাহ, এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বরে সুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, 2টা গুণে গুণান্বিত হবে তো আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ মেজবান হবেন ওই সমস্ত গুণওয়ালা বান্দা আর বান্দিদেরকে মেহমান বানাইয়া আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে কোনোদিন দেখছেন? দেখি নাই, আশা আসেনি দেখার। যদি দেখার আশা থাকে এইগুলো অর্জন করলে জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করে আমার আপনার অন্তরটাকে শান্তি করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের গুণ অর্জন করতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। এই রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরাতুল আলাক তথা সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে নাজিল করেছিলেন, ওই 5টা আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। প্রভুকে, রবকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? আরেকটু জোরে বলুন আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
তুমি তোমার রবের নামে পড়ো, প্রভুর নামে পড়ো, ওই রবের নামে পড়ো যেই রব আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এবার বলুন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবীর শেষ উম্মতটা পর্যন্ত পৃথিবীতে যারা এসেছে, যারা আসবে, তাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি আল্লাহ তোমার সৃষ্টি করেনেওয়ালা, এ তো এক তোমরা হায়াতের জিন্দেগিতে আমি রবকে তোমরা রব বলে স্বীকার করো। ও বান্দা, রবকে কেমনে স্বীকার করবা? আগে রবকে চিনতে হবে। রবকে চিনার এক নাম্বার ব্যাখ্যা হলো, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এক নম্বরে জানলাম আমার সৃষ্টি করেনেওয়ালা আমার আল্লাহ। দুই নম্বরে আমরা জানবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। গাছ বানানেওয়ালা কে? জমিন বানানেওয়ালা কে? পাহাড় বানানেওয়ালা কে? পর্বত বানানেওয়ালা কে? ও মুসলমান ইমানদার, এই যে বিশাল বড় বড় পাহাড় দেখা যায়, এই যে বিশাল বড় বড় পাহাড় দেখা যায়, ওই আমার আপনার মাথার উপরে যে 7টা আসমান দেখা যায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে যে 7টা আসমান রয়েছে, ওই আসমান বানানেওয়ালা একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? তাহলে প্রথম জানতে পারলাম আমাকে আপনাকে বানানেওয়ালা হলেন আল্লাহ। দুই নম্বরে জানতে পারলাম আসমান জমিন সহ কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু বানানেওয়ালাও সেই আল্লাহ। এই জন্য ওই রব আল্লাহ তাআলার পরিচয় জানা দরকার। এই রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেক উল্লেখ করেছেন। এর মধ্যে 2টা ব্যাখ্যা সংক্ষেপে বলবো। একটা ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন। তিনি একমাত্র কে? আজকে কিছু কিছু নেতা বলে মানুষ বাড়ে, বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না। বোঝা যায় নেতায় হইছে, নেতায় মনে হয় জনগণের জায়গা কিনে আসমান থেকে দিছে। যে নেতায় হইছে যে মানুষ বাড়ে, বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না, বোঝা গেছে তার কথায় যে ইন্ডিয়ার থেকে জায়গা বাংলাদেশ অন্য বাড়াই দিছে। তার কথায় বোঝা যায় না? স্বাধীনের পরে বাংলাদেশের জায়গা যতটুক ছিল তার চাইতে বাড়ছে না কমছে? আরে না মিয়া, কমছে জায়গা। বাংলাদেশের জায়গা ডাইনে বামে হিসাব কইরা দেখেন, ইন্ডিয়ায় বহুত জায়গা খাইয়া ফেলছে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনের পরে কমছে না বাড়ছে? ওই সময় কয় লক্ষ ছিল, কয় কোটি ছিল, আর বর্তমানে কয় কোটি দিকে পৌঁছছে। মানুষ তো বাড়ছে, জায়গা তো আর বাড়ে নাই। কিন্তু প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা কি একমাত্র করেছেন কে? সে বলেছে মানুষ বাড়ে, বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না। এই কথা বলার দ্বারা সে আল্লাহর সঙ্গে জুলুম করেছে, আল্লাহর উপরে জুলুম করেছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। হাঁসের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। আমার মতো আপনার মতন কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেন। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর খাবারের ব্যবস্থা একমাত্র করেন কে? তুমি যে নেতা হইয়া এই কথা বললাই, এই কথা বলার দ্বারা তুমি আল্লাহর উপরে জুলুম করলাই, আল্লাহর উপরে তুমি বিবেচার করলাই, আল্লাহর উপরে একটা তহমত দিয়ে দিলাই। জেনে রাখো, এই কথা বলার দ্বারা একদিন তুমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, না হয় তোমার মতন নেতা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের খাওয়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? আমার আপনার কথা বলনেওয়ালা কে? আল্লাহ। রবের 1 নম্বর ব্যাখ্যা হলো
যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, তিনি হলেন একমাত্র রব আল্লাহ। কিন্তু কটাক্ষ করা মেন মাকসাদ নয়। হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা আছে। কেউ খাবারের ব্যবস্থা করে, কেউ পানির ব্যবস্থা করে, কেউ সন্তানের ব্যবস্থা করে, বিভিন্ন জনে তারাই আজকে মুসলমানের সন্তানকে বানরের বাচ্চা বানাইতে চায়। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কিন্তু আমরা জানাই দিতে চাই, তোমাদের যদি বানরের বাচ্চা হওয়ার এত শখ থাকে, পাহাড়ে জঙ্গলে যাও আর ওই জায়গায় যাইয়া তোমাদের সন্তানগুলোকে বানরের বাচ্চার কাছে বিবাহ শাদী দেও, আত্মীয়তার সম্পর্ক করো। আমাদের বান্দরের বাচ্চা হওয়ারও দরকার নাই, জঙ্গলে যাওয়ারও দরকার নাই, আমাদের আত্মীয়তা হওয়ারও দরকার নাই। আমরা মুসলমান, আমরা আদমের আওলাদ, আমরা চাই আদমের আওলাদ কিয়ামত পর্যন্ত তাকক। জুড়ে বলুন ঠিক কিনা? এই নাস্তিকরা এখন ছিল তা নয়, আগের যুগেও নাস্তিকরা ছিল।